গুড মর্নিং এভরিওয়ান, মানুষ ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো সকাল সকাল দেখো এখন রান্না হচ্ছে এখানে, আর পুরীকে খাওয়া বলে আমি রেডি করে নিয়ে এসেছি খাবার। তো কালকে তো দাদা আসবে, মানে আমার শ্বশুরমশাই আসবে কালকে। আজকে ট্রেনে উঠেছে, কালকে আসবে। কালকে এসে থাকবে 2-3 দিন, একদমই থাকে না, এসে চলে যায় একদিন অফিসের জন্য, আর থাকা হয় না অফিসের জন্যে। তো তার জন্যে আজকে ট্রেন হলো দুপুরে, মনে হয় বাবা ট্রেন বললো দুপুরে, দুপুর 2টোর সময় মনে হয় ট্রেন শিয়ালদা থেকে। কালকে ভোরে ঢুকতে এখানে। তো যাই হোক, কালকে দেখি কোথাও যাওয়ার প্ল্যান আছে। কালকে অর্জুন বললো যে বাবা আসতে কোথাও ঘুরতে যায় কিনা। তো কোথায় যাবে ঠিক জানি না এখনও। তার পরের সপ্তাহে তো মামুনি আসবে, মামুনি আর মাসি আসবে। তো মজা খুশি আনন্দেই আছে, কেন কেউ আসলে ভালো লাগে, কারণ একাই থাকি আমরা সারাদিন। দেখো পরীকে দেখো কি করছো। কালকে দিকে আসবে জানো পরী, কালকে দাদা আসবে, তোমার জন্য ল্যাপটপ আর পুতুল নিয়ে আসবে। হ্যাঁ, দাদা নিয়ে আসবে পুতুল আর ল্যাপটপ। আমিও কিনে দেবো তোমাকে, দাদা নিয়ে আসবে কালকে বলেছে পুতুল, আমিও কিনে দেবো। মানে আমাকে কিনে দিতে হবে, বুঝেছো সব কিছু। কালকে দাদা আসবে, আমরা ঘুরতে যাবো। হ্যাঁ, যাবে তো তুমি? তুমি, আমি, বাবা আর দাদা, ঠিক আছে? আর কাম্মিরা পরের সপ্তাহে আসবে, তখন কাম্মিকে ঘুরতে নিয়ে যাবো আমরা, ঠিক আছে? তো এটাই। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি, আর তোমরা ভিডিওটা কথা করে দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। খাবার তোমার খাতে হয়, আমাকে খাওয়াতে হবে না মা। আমাকে খাবাতে তুমি বাবাকে খাই দেবে? আচ্ছা, তুমি একা খাও, আমি একা খাই সকালে সুজি রুটি। বাবাকে খাই দিই। আচ্ছা দাও। তা আমরা এখন এসেছি ছাদে। সকালবেলা তো খেলাম হলো রুটি আর সুজি, আর এখন একটু ছাদে এসেছি সোনাকে নিয়ে। প্রত্যেক দিনের মতো দেখো সোনা দৌড়াদৌড়ি করছে। ছোট্ট বেবি আজকে নেই ঘরে, ওরা কালকে ঘুরতে গেছে, মামার বাড়ি গেছে। আর অন্যদিন যেতে যায় না, বুঝেছো? আজকে ওরা নেই বাড়িতে, এখন ওদের ঘরে যাবে। দেখো চিন্তা করো মেয়ের অবস্থা। ও মামার বাড়ি গেছে, মা নেই ওরা কেউ বাড়িতে। ছোট্ট বেবিরা, ছোট্ট বেবি থাকলে তো যেতে যাচ্ছে না, আবার ছোট বেবি নেই, আবার ছোট বেবি এসে গেছে। আচ্ছা, কোনো ইয়ে আর নেই, কোনো আইডেন্টি প্রুফ নেই? বাংলাদেশে দেখার কি আছে, বর্ডার ও কি আর আছে, বাংলাদেশ কি আর আছে। তো আমি তো স্নান করে চলে এসেছি, আর পরীকেও স্নান দিয়ে দিয়েছি। তো পরীর এখন মাছের ঝোলটা রান্না করব। তো পরী ঘরে আছে। আজকে কি রান্না করে গেছে দেখাচ্ছি, যে কি রান্না করিয়েছি দেখাচ্ছি। এই যে এখন পরীর মাছের ঝোল করব, আর এই যে পরীর সবজিটা আমি কেটে রেখেছি। আর এখানে হয়েছে হলো, প্রথমে তোমাদের দেখায়, লাল শাক ভাজা, ঠিক আছে, আর ভাত। আমরা 3 জনেই খাবো দুপুরবেলা, আমি পরী আর অর্জুন। আর মাছের ঝোল, শুধু আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। আর একটা মাছ ভেজেই খাবে অর্জুনকে দুপুরবেলা আসলে, তো মাছ ভাজাটা রেখে পুরো বড় রাখলে না, এই মাছ ভাজা করে দেবো ওকে একটা, আসলে বলেছে মাছ ভাজা খাবে, আর কিছু না, এটাই। আর উচ্ছে আলু ভাজা, তো এটাই তো। আর এখন পরীর মাছের ঝোলটা করবো, তো চলো করে নিই। পরীকে তো স্নান করিয়ে নিয়ে এসেছি, অনেকদিন হয়েছে পরী বসে আছে। আর এদিকে আমার পরীর মাছের ঝোলটাও হয়ে গেছে। তো এখন একটু পুজো দিয়ে নিই ঠাকুরকে, পুজোটা সন্ধ্যাবেলায় দিই। তো শোনা যেহেতু টিভি দেখছি, পুজোটা দিয়ে নিই। দেখো আমার মাছের ঝোল হয়েও গেছে, ফুটছে মাছের ঝোলও। তো দেখো ঘুম থেকে উঠেছি, উঠে দুপুরে শুয়ে একটু ঘুমিয়েছিলাম, কারণ মা থেকে দেখে মাথা যন্ত্রণা করছে, কেমন অসুস্থ হচ্ছে। আর ওর জন্য একটু গেল, একটু মটন আনতে গেল। আজকে আমার এখানে একটা হাট আছে, দোধের হাট বলে, এখানে একটু মটনটা বেশ ভালো। কালকে যেহেতু বাবা আসছে তার জন্যে। আর এখন আমি খাচ্ছিল একটা বাদাম, এরকম পারবি খেতে, গলায় খাবে না তো, গলায় বেঁধে
একদিন ফুচকা করার জন্য আনা ছিল প্যাকেট দুটো, এই বাদাম খাচ্ছি এখন। চা খেয়েছি, মাথাটা যন্ত্রণা করছে, একটা বাইরের তুলনায় একটু কম আছে, মাইগ্রেনের যন্ত্রণাটা করছে। চারও ওই দিদি বলেছে আসার সময় খিদে পেয়েছে, বলেছি আসার সময় একটু মোমো নিয়ে এসো, যাই না আনবি না। আর কালকে বাবা আসছে, তাই কালকে কোথাও বেড়াতে যাবো আমরা, কোথায় যাবো ঠিক নেই এখনও। কালকে খাওয়া দাওয়া করার পরে ভুটান যাওয়ার কথা ছিল, ভুটান যাওয়া আমাদের কুচবিহার থেকে ভুটান 2-2.5 ঘন্টা লাগে। ভুটান যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা আবার নিয়ে আসেনি, ভোটার কার্ড লাগে, ভোটার কার্ড আধার কার্ড লাগে না, ভোটার কার্ড লাগে, কিন্তু সব কিছু ফোনে আছে, ফোনে হলে হবে না, ওরা হার্ড কপিটা দেখতে চায়। এন্ট্রি আমাদের অসুবিধা হবে না, আমরা আর পড়ি, কারণ আগেও একবার গেছিলাম, আমাদের অসুবিধা হবে না, কম্পিউটারে দিলে আমাদের নাম উঠে যাবে। কিন্তু যারা যায়নি প্রথমবার গেলে লাগবেই হাত কপিটা, ভোটার কার্ডটা ভুটানে গেলে। ওখানে খুব বড় চেকিং থাকে, ওখানে ওগুলো দেখে ঢোকায়। ভুটানটা মনে হয় যাওয়া হবে না, যারা কোথায় যায়। তো অর্জুন দেখো মটন কিনে আনার সময় আমাকে নিয়ে আসতে বলেছিলাম চাউমিন আর মোমো, তো সেটাই নিয়ে এসেছে। আর এখন এটা 1 প্লেটেই নিয়েছি, কেন এটা অল্প বলে চাউমিনটা 1 প্লেটেই নিয়ে নিয়েছি, আমি আরও খাচ্ছি। এখানে মোমোটা কিন্তু খেতে খুব সুন্দর, দামও খুব কম, বেশি দাম না, 50 টাকা নেয় মনে হয় 6 পিস। চিকেন মোমো 60 টাকা নেয়, 6 পিসের দাম। গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো এত আস্তে আস্তে উঠছি, কারণ দেখো এখানে পুরী আর অর্জুন ঘুমাচ্ছে, আর এখন বাজে কিন্তু 8টা সকাল। আর অলরেডি কিন্তু আজকে ভোরবেলা, মানে 5টার সময় অর্জুন বাবাকে আনতে গেছিলো স্টেশনে, তো ওই ঘরে শুয়েও আছে, মানে আমার শ্বশুরমশাই চলেও এসেছেন। আর দেখো চলো তোমাদের দেখায়, এখন আমি আর কথা বলছি না বেশি, শুধু তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে শুয়ে আছে, তো অনেক সকালে এসেছে, তার জন্য এসে ঘুমিয়েও পড়েছে, স্বাভাবিক এটা। দাদানের সাথে দেখা করতে আছে, দেখো কি আনন্দ দাদা, সপরিবারে আমরা যাচ্ছি দেখা করতে, আমি আর আমার পরি। আমি একবার এসেছিলাম প্রথমবার, ঘুমাচ্ছে তো। দেখো তোমার দিদি কেমন হয়েছে, দেখো বড় না ছোট, কেমন করছে দেখো, কিরকম করে বলো তো দেখতে, এরকম মাঝে মধ্যে কেমন করে বলো তো, এরকম একটা করে। ওরে বাবা, ওরে বাবা রে, এই দৃশ্য দেখা যাবে না ভিডিও। বুঝেছো, ওদিকটা ভালো জানো সবাই। এসছে তো অনেক সকালে, 5টার সময়, তো 5:30 এসছো তোমরা গাড়ি নিয়ে, 6টা এখানে 5:15 ঢুকে এসে সবাই ঘুমিয়ে পড়েছিল, আমরা তো ঘুমাচ্ছিলাম, আমি একদম একটু আগে। আমার কাছে শোয় না এরকম করে, না আমার কাছে শোয়, আমার কাছে শোয় না, আমি বলছি তোমার কাছে শোয় না, ঠিক আছে কেটে পরির দেখো দোকানের ল্যাপটপটা এসেছে, পরে দেখাচ্ছি। ল্যাপটপ, ডলটা এসছে, বাবা নিয়ে এসে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল। তোমার না এই নাটক মারার কথাগুলো একটু বন্ধ করো, মানে বড়রা রয়েছে গালাগালিটা দিতে পারছি না আমি শুধু। তোমার এই নাটক বন্ধ করো, তাই তো? ঠিক আছে, দোলের দিন চলে আসো, দোলের দিন চলে আসো, দোলের দিন চলে আসো, আসো পুজো, আমি টিকিটের পয়সা আমার, আসো চলে আসো, টিকিটের পয়সা আমার, আসো। ভালো হয়েছে কাপ, মামনি দেখো কাপ পাঠিয়েছে বাবা, আমি বলেছিলাম কাপ, 2টো কাপ, এই কাপ তুমি চুপ করো, ওকে বলছো কাপ।
আরে আমার কাছে এরকম করে পরে শোয় সব না, দেখাচ্ছি। মোবাইল কলা নিয়ে আসছে, বিস্কুট, প্রচুর জিনিস এনেছে, যখনই আসে অনেক জিনিস নিয়ে আসে। এখন আগরটা বেশি আর কিচ্ছু না। খেলনাগুলো দেখেছো মা? অর্জুন আর তোমার এটা এটা বারবিটা, এটা ল্যাপটপ আছে এর মধ্যে। মা ল্যাপটপের ব্যাটারি ভরে দেবো, খেয়ে তোমার খাবার নিয়ে আসবো। এই যে তোমাকে দেখিয়েছিলাম না এই খেলাটা, এই যে এইটা এটা নোট ছিল মনে আছে? এই যে হাতিটাই যাবে, এই যে বস, বিষ জল দিচ্ছে না বাবা, তুমি এটা ভাঙো। একটা অর্জুনের চেয়ে একটা তোমার। ভোরে এত করে ভালো লাগছে দিদি। নতুন কাপ রিজই দিল, আমাদের কাপ শেষ সময়। হ্যালো শরীরটা আমি মাত্র শান্তি করে বিকালে খাবো, ওই খাওয়াতে হবে এখন। এই তো দাও, এই তো দাও দাও দাও। তিনজনে মিলে বাজারে যাচ্ছে। যাও। এখন গেলে একটু বাজারে, বাজারে বলতে দই আর ঠাকুরের ফল, মিষ্টি, ফুল এগুলো আনতে গেল। আর আনতে গেল হলো তোমার জন্য এটা তোমার আমার ঘরটার তো গোছানো হয়ে গেছে মোটামুটিভাবে একটা। তো এবারে আমি একটু ঝাড় দিচ্ছি, ওই ঘরটাও গোছানো হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এত হাওয়া দিচ্ছে আজকে না, আর ঘর বেশি ধুলো ধুলো হয়ে গেছে। জলও গরম দিয়েছি সোনা। সকালে চানা রুটি দুটো দিয়ে দিয়েছি। বলছে বাবার থেকে আর একটা আরও আসুক, বলছে বাবার থেকে আর একটা রুটি নিয়ে নাও। কটা রুটি দিবি? 3টে রুটি দিয়েছি, বলছে 2টো খাবো। আমিও দুটো খাবো তো। একটা এক্সট্রা করিয়েছিলাম, তোমরা যদি ছোটো টোতে যদি খাই কেউ। মাসিকে দিল হাফ আপ জন্য আছে, হাফ আপ খেয়ে নাও দুজনে। half up ওই ঘরে যাও খাও। এখন আমি খাচ্ছি, পরীকে খাই, এখন 11টা বাজে। আর এখানে ওরা কথা বলছে ফোনে, দিদিরা দিদিরা আসবে কিনা, ওর পিসির দেখেছো আগে দিদিদের আমার ভিডিওতে আসবে, তাই ঠিক করছে। মানে বাবা যেহেতু এসেছে তাই ভাবছে কি যে যাই ঘুরে আসি, তাই তুমিরা দিদিরা আসবে কিনা বুঝতে পারছি না। এরা ওকে ফোন করে ইভেন মানিও চাচ্ছে তোকে ফোন করে ট্রেনে উঠুক, তারপর ট্রেনে উঠলে এখানে করে টিকিট কাটার জন্য কনফার্ম করছে, আসলে তো খুবই মজা হবে। ঠিক আছে। এখন খাচ্ছি ঘুগনি রুটি, আর মাথার এখানে জানি না কি হয়েছে, একটা দাগ উঠেছে, তার জন্য বোরলিন দিয়েছি। না আসুক, ভালো হয় তো, মজাই হবে। কবে আসবে? টিকিট পাচ্ছে না? টিকিট বলতে আমি বললাম 4 দিন থাকবে। এখন স্নান করাতে নিয়ে যাব, তারপরেই তো বেরোবো। এই যে ল্যাপটপটার ব্যাটারি এনে দিয়েছে বাবা, লাগাতে পারলে না? অর্জুন লাগাবে? আচ্ছা অর্জুন, বাবা আসুক তাহলে। আর এখানে তোমার মাংস তো হয়ে গেছে, আর প্রেশার কুকারে দিয়েছে। নাও আস্তে করে 3-4টে সিটি পুরো নরম হয়ে যাবে। সেই যে হচ্ছে মাটন, এদিকে পুরীর জল গরম দেবো, স্নান করতে যাবে পুরী। বাবাকে দিয়েছি খেতে। ভালো হয়েছে মাংস রান্না? এখন খেয়ে পারিনি, খাও খেয়ে বলছি খাও, ভাত লাগলে বলো, ভাত দিয়ে আমি ওকে খাওয়াতে বসবো। আমার ভাত তো লাগবেই না, কিন্তু থেকে যাবে। বলো তো, মানে ভালো হয়েছে। আসলে কি হয়েছে বলো তো, মাংস মানে আজ এসেই ঘুগনি রুটিটা খেয়েছে তো 10টা 10:30, সেটাই হজম হয়নি। খাবারটা ওর দিনে এত হাতে খেতে দিয়েছি, কিন্তু আমরা আবার বেরোবো, ওর জন্য একটা তাড়া আছে, তার জন্যে এখন পুরীকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমরা খেয়ে বেরোবো। চলো পুরীকে খাইনি, হয়নি? এই তো মাংস হয়েছে, খাবো এখন। আমিও খাবো। আচ্ছা মা, আমার কিন্তু না। গো মাংস নিয়ে এসেছি, তো খেয়ে নি, খেয়ে অর্জুন খাবে, তারপরে আমরা বেরোবো। বাবার তো খাওয়া গেছে, পরীক্ষাও খাইয়ে দিয়েছি আমি, তো আমি এখন খাবো। আমরা খেয়ে কোথায় যাবো অর্জুন? 3 বিঘা 3 বিঘা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার।
বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে ঘুরতে যাবো আমরা 3 বিঘা, সবাই যায় তো ওখানে। 3 বিঘা হয়ে গেছে বেরোবো বলে আমি এই কুর্তিটা পরলাম আর সোনাকেও রেডি করে দিয়েছি আর এখন যাচ্ছি সেখানে। তো চলো, দেখো বাবা রেডি হয়ে গেছে, মানে মুখে বোরিং লাগছে। আসলে কি হয়েছে, ওয়েদারটা গরমকাল পড়ছে, প্রচণ্ড টান ধরছে মুখে ঠোঁটে একদম। পরি ড্রেসটা দেখায়, ড্রেস আর অর্জুনের ড্রেস এরকম। পরি মাথা ঘুরবে মা, চলো পরির ড্রেস এইটা বেরোনো যাক। চলো, আমার মোবাইলটাও নিয়ে নিয়েছি, জলের বোতল। তুমি খালি বাবা এই পরি জলের বোতলটা ধরলেই হবে, ব্যাস। চলো ভালো মেয়ে, কত অনেকটা পাল্টি আবার এই জুতোটা পরবো, ভালো আবার খাবো? না আবার খাবো, আবার খাবো, আবার খাবো, বাইরে আর খাবো না, এটা হাতে খাই। জলের বোতল রাখছি করছো না, দুটোই তো যে বাবার সামনে বসেছে, আমরা পুজোয় বসলাম। যাওয়া যাক, আর ছোটা পুরি ঘুমিয়ে পড়লে রাস্তায় ঘুমিয়ে পড়বে। এইটা কত আর তো কিছু করতে পারি আজকেই যেতাম এখানে খেলান্দা তুই তো আমার ঘুমিয়ে পড়েছে গাড়িতে। ডাক্তার ঘুমো একটু ঘুমিয়ে নেই, ঘুমালে ফ্রেশ থাকে। না 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 লাগছে লাগছে ঠিক আছে। এটা শিলিগুড়ি, এটা গিয়ে উঠছে তোমার ওই ময়নাগুড়ির একটু আগে উঠছে, গিয়ে ওই রাস্তায় ওই রাস্তায় এই যে কাঁটাতার না, এই যে কাঁটাতার, এটা ওই দিকটা বাংলাদেশ। এই দেখো এই দিকটা, এই যে কাঁটাতার গুলো, এই যে ট্রেন লাইন, কি সুন্দর। এই যে কাঁটাতার, মানে ওইগুলো সব চার্জগুলো বাংলাদেশের। সব ওই যে ওই দিকটাই বাংলাদেশের দিকটা ইন্ডিয়া। কটা বাজে? 69 10 মিনিট 3 বিঘা করিডোর আগে না, 3 বিঘা পার হয়ে পার হয়ে এটা বাংলাদেশের মধ্যেই 15 কিলোমিটার এখান থেকে। ওর পাশটাই বাংলাদেশ। আমরা ম্যাপ দেখছি। রাতকে তো তুলে এই জায়গাটাই হলো 3 বিঘা করিডোর, বুঝেছো? এই জায়গাটায় দেখো, এইদিকে বাংলাদেশ, এদিকে বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে ওই দিকটা তো না, এই দিকটা, এই সাইডটা বাংলাদেশের যে বর্ডার গুলো দেখছো, ওর ওই দিকটা বাংলাদেশ, বুঝেছো? এই বর্ডারটাই বাংলাদেশ, আমরা ইন্ডিয়াতে। এরা কাজ করছে, খোলা আছে, খুলে দিয়েছে। 200 মিটার জায়গা থাকে একটা কাজ করা। এটাই দেখার, আর কিছুই না। 2 ঘন্টা লাগলো আসতে। এটা কিন্তু ভিডিও কল করো 3 বিঘা বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের মানুষজন ওরা বাংলাদেশের মানুষ। একটু ভিডিও কল করো তাড়াতাড়ি বিষয়টা ভালো। আমরা তুলে গেছে, বলো তুমি বলো। বিষয়টা কিছু না, ওইখানে কাটাতারে বেড়া দেখা যাচ্ছে, ওই দিকটা, আর এইখানে কাটাতারে বেড়া দেখা যাচ্ছে। এই যে বাংলাদেশের টোটো, এই যে বাংলাদেশের টোটো দেখো, মানে এই জায়গাটাই যা দেখাচ্ছি এই যে বাংলাদেশের টোটো। এটা আমি সব বুঝেছি। কি বুঝেছো বলো? ওটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, হ্যাঁ, এটা এখানে এই জায়গাটা কি করে ইন্ডিয়া। এটা খোলা রেখেছে, আর এইটুকু পোর্শন ইন্ডিয়ার মধ্যে আছে। ওই বর্ডার এখান দিয়ে দেশের মধ্যে দিয়ে ওদের যেতে হয় 2 ঘন্টা রাস্তা ক্রস করে যেতে হয়। সেটা এখানে ওরা এই করিডোরটা ইন্ডিয়া ওদেরকে লিজে দিচ্ছে এবং প্রত্যেক মাসে তার জন্য ওরা রেন্ট দিচ্ছে। মানে আমি যেটুকু জানি দিচ্ছে, এবং সেই জন্য ওরা এই জায়গাটা ইউজ করে। বিএসএফও আছে ওখানে, পুলিশও আছে, পুলিশ সিকিউরিটি। বাংলাদেশ খোলো। ভাবলাম এখানে ধরবো না, কোলে বসো মা, ফোন হাতে এখন একটু ধরো, ছোট ধরো, আসো কোলে আসো। ওদের চেকিং কেন? আমাদের চেকিং এই রাস্তাটা বাংলাদেশের,
কিন্তু আমাদের এই রাস্তাটা বলে বেশ ভালো, জিনিসটা বোঝা আছে, এটাই হলো উনি আমাকে টোটোকে নিয়ে দিল, টোটোকে নিয়ে টোটো উঠছে তখন ভুল করি ওই নিতে ভালো করছে। এটাই যা দেখার আছে। ওই যে ওই রাস্তাটা, এই রাস্তাটা ওই বাংলাদেশে, এটা আমরা ব্যবহার করতে পারবো না, এখানে এসেও ওই রাস্তাটা উঠতে পারবো না। এই রাস্তাটা কেউ ভারতে বিএসএফদের ওখানে আছে, এখান থেকে স্টার্ট। ও কি ভিউটা দেখো খালি, সূর্যের আলোটা পড়েছে দেখেছো? প্রচুর বড় ব্রিজ বাবা। দেখো এটা মনে হয় হাঁটা পথ। দেখছি তোমার ট্রেনে যাচ্ছে মনে হচ্ছে, ট্রেনে ব্রিজ ট্রেনে ব্রিজ তো সুন্দর লাগে। চা খেতে গেছি সাগর দিঘিতে, দেখায় তোমাদের। তিন থেকে বললাম ভার্চুয়ালি চা খাও। আমি করে দিচ্ছি বাংলায় আসা তোমার সাথে এক সপ্তাহ কন্টিনিউ বেশি হবে, আরও মানে শুরু করবো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। আমার খুব সুন্দর জায়গা, তো ঘুরলাম আজকে বিকালটা। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা। আর বাবা এসে বলে খুবই মজা হচ্ছে আমাদের। তো চলো টাটা।